আনন্দময়ী কালীবাড়ির সামনে থেকে সাদা রঙের একটি গাড়িতে জোরপূর্বক তুলে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন, টাকা সহ বিভিন্ন সামগ্রী ছিনতাইয়ের অভিযোগে 5 জনকে আটক করে পূর্ব থানার পুলিশ। এ ব্যাপারে শুক্রবার জানিয়েছেন আগরতলা পূর্ব থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ। প্রসঙ্গত, পুলিশ সূত্রে জানা যায় ঘটনাটি পূর্ব থানার অধীন এলাকায় ঘটে। ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে স্মার্ট সিটি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করে পুলিশ। এরপর গাড়ির চালক শরীফ মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও 3 জনের নাম জানতে পারে পুলিশ। পরবর্তীতে আগরতলা উত্তর গেট এলাকা থেকে রাজেশ দাস বাড়ি বর্ডার গোলচক্কর এলাকায়, অঙ্কুর নম বাড়ি ভট্টপুকুর ও সুপ্রদীপ চৌধুরী বাড়ি ওল্ড কালীবাড়ি রোড কৃষ্ণনগর, এই 3 জনকে আটক করা হয়। এই ঘটনায় শরীফ মিয়ার বাবাও জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাকেও আটক করেছে পুলিশ। ইতিমধ্যে 2 জন পুলিশ কাস্টাডিতে রয়েছে। বৃহস্পতিবার আটক করা 3 জনকে শুক্রবার আদালতে তোলা হয় এবং তাদের 3 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন পূর্ব আগরতলা থানার পুলিশ আধিকারিক। তিনি জানিয়েছেন, অভিযুক্তরা রাতে গাড়ি নিয়ে শহরে ঘুরে বেড়াতো এবং একা কাউকে পেলে তাকে তুলে নিয়ে ছিনতাই করত। এটাই ছিল মোডাস অপারেন্ডি। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগটা ছিল এরকম যে একটা ব্যক্তি আমাদের কাছে কমপ্লেন করেছিল, তাকে আনন্দময়ী আশ্রম থেকে তাকে ফোর্সলিভলি একটা ওয়াগনার গাড়ি, যে গাড়িটার নাম ওয়াগনার গাড়ি 0606, সাদা গাড়ি, ওই গাড়িতে ফোর্সলিভলি উঠিয়ে নিয়ে তাকে গাড়িতে মারধর করেছে, ছুরি দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করেছিল এবং তার মোবাইলটাও ছিনতাই করেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং গাড়ি নাম্বারটা তারা সে অভিযোগ বলতে পারেনি। আমরা পরে স্মার্ট সিটি ক্যামেরার হেল্প নিয়ে আমরা গাড়িটাকে আইডেন্টিফাই করি, গাড়িটাকে ডিটেন করি। প্রথমে আমরা গাড়ির যে চালক ছিল ওকে জিজ্ঞেস করে আমরা করেছি যে সেই আসামি। তারপর তাকে আমরা রিমান্ডে এনেছি। 4 দিনের রিমান্ডে আমরা তাকে স্ট্রং ইন্টারোগেশন করেছি। সে তার সাথে বাকি আরও 3 জন যে ছিল তাদের নামগুলো সে ডিসক্লোজ করেছে। তো অ্যাকর্ডিংলি আমরা প্লেনগুলোতে তাদেরকে আমরা খোঁজ করেছি। গতকালকে রাত্রেবেলা তাদেরকে আমরা উত্তর গেটে থেকে আমরা অ্যারেস্ট করেছি। কালকে যারা অ্যারেস্ট করেছি তাদের একজন হলো রাজেশ দাস, তার বাড়ি বর্ডার গোলচক্কর, অঙ্কুর নম, তার বাড়ি হলো ভট্টপুকুর, আর 3 নম্বর ছিল সুপ্রদীপ চৌধুরী, তার বাড়ি ওল্ড কালীবাড়ি কৃষ্ণনগর। আর প্রথম যেদিন থেকে মাস্টারমাইন্ড যে অ্যারেস্ট করেছিলাম সে হলো শরীফ মিয়া, তার বাড়ি বর্ডার গোলচক্কর। এই ঘটনার পেছনে শরীফ মিয়ার বাবাও ইনভলভ ছিল। সে গাড়িটা নিয়ে তাদেরকে ইউজ করাতো, সেই গাড়িটা, তার জন্য তার বাবাকে আমরা অ্যারেস্ট করেছি। তাদেরকে আমরা ইন্টারোগেশনে যেটা আমরা এইটুকু পেয়েছি, তারা গাড়ি নিয়ে শহরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে থাকে। যখন কাউকে কোনো একাকি পায় তখন তাকে ফোর্সিবলি, তারা যদি অনুমান করে তার কাছে টাকা থাকতে পারে, মোবাইল তো আছেই, টাকা থাকতে পারে, তখন তারা তাদেরকে ফোর্সিবলি গাড়ির ভিতরে ঢুকিয়ে নেয়। তারপর তাদের কাছ থেকে মারধর করে টাকা এবং মোবাইলগুলি ছিনতাই করে মারধর করে তারা কোথাও একটা খালি স্থানে তাদেরকে ফেলে দিয়ে যায়। এটাই ছিল তাদের মারাস অপারেন্ডি।